14 ফেব্রুয়ারি কি দিবস? নাক মুখ ফাটায় ফেলবো, কে আর ভালোবাসা দিবস? 14 ফেব্রুয়ারি আমাদের রংপুরের ভাষায় আমরা বলি কুত্তা কুত্তি দিবস। এটা কোন মুসলমান সন্তানের যুবক যুবতীর ফুল দিয়া প্রেম প্রীতি আদান প্রদান করবার দিবস নয়। এটি ইহুদি খ্রিস্টানদের কালচার। মুসলমানদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত ভালোবাসা দিয়া ভরা। এক্সট্রা কোনো ভালোবাসা দিবস মুসলমানদের নাই। যদি বলেন ঠিক কিনা? এই 14 ফেব্রুয়ারি কার রিকশায় নিয়ে ঘুরছো? কোন গার্ডেনে গেছো? কোথায় কি করছো? আল্লাহ পাক বলে আমার গোলামেরা, আমার বান্দা বান্দি 24 ঘন্টার ভিতরে কোথায় যাও, কি করো? আমি আল্লাহ পাক আমার রিজার্ভ সিসি ক্যামেরার ভিতরে তোমাকে রেকর্ড করে রাখি, ভিডিও করে রাখি। তুমি কোথায় যাও, কি করো, শুধু 2 জন কেরামান কাতিবিন লিখে রাখে না, আমি আল্লাহ পাক সিসি ক্যামেরার ভিতরে তোমাকে ভিডিও করে রাখি। দিনের বেলা তুমি কি করো, রাতের অন্ধকারে কি করো, কম্বলের নিচে কি করো, পাহাড়ের চূড়ায় গিয়া কি করো, সমুদ্রের তলদেশে ওই কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়া তুমি কি করো, তোমার বাপ জানে না, মা জানে না, এলাকাবাসী বন্ধু বান্ধব হয়তো জানে না, তাদেরকে ফাঁকি দিতে পেরেছো। আল্লাহ বলে বান্দা বান্দি, আমি রব্বুল আলামিন আমার রিজার্ভ ক্যামেরাকে ফাঁকি দিতে পারবা না। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যেটি আমি আল্লাহ পাক ভিডিও করে রাখি না, রেকর্ড করে রাখি না। কিয়ামতে আমার আদালতে আসামির কাঠগড়ায় যখন দাঁড়িয়ে যাব, ও যুবক, তোমার 2টা পা ধরি, তুমি আমার ভাই, তোমার সঙ্গে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, আমি তোমার দুলাভাই লাগি না, তুমিও আমার দুলাভাই না। কথা কন না কেন? হয়তো আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, কিন্তু তুমিও মুসলমান আল্লাহর গোলাম, আমিও মুসলমান আল্লাহর গোলাম। আত্মীয়তার সম্পর্কের থেকেও মুসলমান মুসলমান ভাই ভাই এই সম্পর্কটা অনেক শক্তিশালী। জোরে বলেন কথা ঠিক কিনা? এক মুসলমান তার একটা হাতে বাতিল শক্তি আঘাত করবে, হাজারো লক্ষ মুসলমান বীরের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়বে। এটা হলো মুসলমানের সম্পর্ক, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ পাক আপনার আমার চরিত্র ফাঁস করে দিবেন। চিন্তা করেন একটু, বিবেক খারাপ। ওই দিন যখন লক্ষ কোটি সহস্র কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ভিডিওটা ওপেন করবে, কোন ফায়াকুন ভিডিও চালু হবে, আপনি দেখতে পাবেন দিনে কি করছেন, রাতে কি করছেন, কয়দিন বিড়ি খাইছেন, কয়দিন সিগারেট। 14 ফেব্রুয়ারি কি দিবস? নাক মুখ ফাটায় ফেলবো, কে আর ভালোবাসা দিবস? 14 ফেব্রুয়ারি আমাদের রংপুরের ভাষায় আমরা বলি কুত্তা কুত্তি দিবস। এটা কোন মুসলমান সন্তানের যুবক যুবতীর ফুল দিয়া প্রেম প্রীতি আদান প্রদান করবার দিবস নয়। এটি ইহুদি খ্রিস্টানদের কালচার। মুসলমানদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত ভালোবাসা দিয়া ভরা। এক্সট্রা কোনো ভালোবাসা দিবস মুসলমানদের নাই। যদি বলেন ঠিক কিনা? এই 14 ফেব্রুয়ারি কার রিকশায় নিয়ে ঘুরছো? কোন গার্ডেনে গেছো? কোথায় কি করছো? কোন চাচা নামাজও পড়ে, আবার রাগ করবেন না, এমনও চাচা এখানে থাকতে পারে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, কিন্তু ভিতরে ভিতরে সুদ খায়। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম আছে নাকি নোয়াখালীতে? আছে না? ওরে বাবা, দেখি একদিন হঠাৎ এক ভদ্রলোক বাজারে মাগরিবের নামাজের পরে এক লোক ধরছে। ভাই ডোন্ট মাইন্ড, আপনি আবার রাগ করে না, মানে আপনাকে দিয়ে প্র্যাকটিক্যাল কিছু ওয়াজ করবো, যা হয়। এই দেখেন আমার দিকে, খারাপ লাগতেছে আপনাদের? মাগরিবের পরে এক মুরব্বি ধরছে, দাড়িওয়ালা মুরব্বি, আমার টাকা দিয়ে যাও। অনেক লোক দৌড় দিয়ে আসে, ভাই এই আপনি ভদ্রলোকটা ধরছেন কেন? আমার টাকা না দিলে যাইতে দিব না। বাকি লোক জিজ্ঞেস করে যে মিয়া কি টাকা পাও? বলে না। সবাই জিজ্ঞেস করে কিসের টাকা? কই কিসের হয় হোক, আমার টাকা দেয়া লাগবে। কই বলো কিসের টাকা? তার একজনে কয় বুঝেন না, সুদের টাকা। তো উনি কয় সিসি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি নামাজ পড়ি, কপালে দাঁত, এই যে আমার দাড়ি টুপি, আমি সুদ খাই। আসলে আমি খাই না, ওই আপনার ওই ভাবি আছে না, মানে আমার বউ, ওই একটু লাখ 2 টাকা ওনাকে দিছে, আমি সুদ টুদ খাই না। আস্তাগফিরুল্লাহ। কথা আমার বোঝে নাই তো আপনারা? কথা বলেন ঠিক কিনা?
ছেলেরে দিয়ে সুদ লাগায়, হাত দিয়ে খায় না চামচ দিয়ে খায়, এগুলো নাম্বার 1 চিটার। এগুলোর ধারের কাছে যাবেন না। সুদ যারা খান জঘন্যতম অপরাধ, আমরা পরে বলবো। আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাপচানেরা, নামাজটাও আদায় করেন। নামাজের ভিতরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। নামাজের ভিতরে বলে এই কথা, আর নামাজ থেকে নামাজ শেষ করে দোয়া করে যেই হাত দিয়া রব্বানা যালামনা, ওই হাত দিয়ে আবার আপনি বিড়ি টানেন। কথা বল না কেন? না, এখানে বিড়ি খায় এরকম মানুষ একটাও নাই, সব আল্লাহর ওলি আছে, খালি আল্লাহ জানে কয়টা খায়। আপনি বিড়ি খান, মিথ্যা কথা বলেন, গীবত করেন, মানুষের সমালোচনা করেন, চান্স পাইলে আপনি আল্লাহর দেওয়া জবান দিয়ে গান গান, আবার ওই জবান দিয়ে নামাজ পড়ে দোয়া করেন রব্বানা যালামনা। আল্লাহ কয়, তোর মতো সিটারের কথা আমি আল্লাহ তো শুনবো না। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আসুন আমরা ভূমিকায় যে কথাগুলো বললাম, যা করব মনে রাখবেন, মনে রাখবেন, সব আল্লাহর দরবারে ভিডিও হয়। এইটুকুন যদি একটা মানুষের অন্তরে ভয় থাকে, ওয়াত্তাকুল্লাহ, যে আমার আল্লাহ আমাকে সিসি ক্যামেরায় ভিডিও করতেছে, আমার বিশ্বাস ওই মানুষটা মিথ্যে কথা, গীবত, সমালোচনা, সুদ, ঘুষ, ওজনে কম, খাদ্যে ভেজাল, চিটারি, ছেলে বিয়ে দেওয়ার সময় পালসার, মেয়ে বিয়ে দেয়, জামাই যদি চাকরিজীবী হয়, কয় পিয়ন হোক, সরকারি চাকরি করে, ভালো কথা, ওই ঘুষ টুস পায় তো, কয় দারুণ ইনকাম, ওই পোস্টে 2 হাতের ইনকাম ভালো, কয় 20 লাখ দেব। কথা কয় না? 20 লাখ দেবে। জামাই যে একটু ঘুষ ভালোই পায়, আর যদি মৌলবি মোল্লা হয়, কয় হুজুরে মেয়ে দিব কেন, কি আছে হুজুরের, হুজুর চলবে না। আর মিয়া, তুমি যা গোটা মাস ইনকাম করো আমার আল্লাহর কোরআনের সাথে থাকতে গিয়ে, ওই যে গিয়ে দেখো এলিয়ন, যার দাম 50 লাখ প্লাস, এরকম গাড়িতে আল্লাহ ঘুরে বেড়ায়, দামি দামি নিয়ামত আল্লাহ খাওয়ায়। খাইতে খাইতে আমরা হাত জোর করে অনুরোধ করি, ভাই আর দিও না, পারি না। এরপরে আল্লাহ যে সম্মানই দেয়, রিজিক দেয়, তুমি গোটা মাস যা পারো না, আল্লাহ একদিনে ডাবল দিয়ে দেয়। ইসলামের সাথে থাকো, কোরআনের সাথে থাকো, সম্মান আর ইজ্জত বাড়ায় দিবে কে? আর সারাদিন ওই ইসলাম কোরআন ওয়ালাদের বিরুদ্ধেই আটার মতো লেগে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা, তুমি দিন রাত 24 ঘন্টার ভিতরে কোথায় যাও? এরকম বাস্তব মুখে দুটি কথা দিয়ে আমরা আলোচনা চালাবো। এরকম একটা মোবাইল, এই মোবাইলের ভিতরে কি করে যুবকরা রাতের বেলা ইয়ারফোনের 2টা হ্যান্ডেল কানে দেয়, মোবাইলের পায়খানা রাস্তায় কোথায় যেন লাগায় দেয়। হুজুর হাসেন আপনি, এগুলো তো আপনি বুঝবেন না, কিন্তু আমি তো ইয়াং, আমি তো বুঝি। কেউ আমার কথা কর না কেন? রাতের বেলা ঘরের দরজা জানালা লাগায়া, পর্দা লাগায়, এরপরে কম্বলটা গায়ে দিয়া চোরের মতো মাঝে মাঝে চেক করে, কেউ দেখে দেখে নাকি ভিতরে ভিতরে মমতাজ আবার চেহারা দেখে, আর চেহারা রে, এই বেটা যুবক কথা কস না কেন? শরম লাগে না? চরিত্রে হাত দিছি নাকি? তোমরা ভালো, তোমরা নোয়াখালী লক্ষ্মীপুরের যুবকরা, সোনার টুকরা লক্ষ্মী যুবক, ও লক্ষ্মী যুবকেরা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, বন্ধুরা, যা করেছি আজ থেকে সিদ্ধান্ত নেব, আর কোনো অন্যায় করব না, আজকের পর থেকে কোনো গুনার কাজ করব না, আল্লাহর কোরআন ইসলাম আলেমদের সাথে থাকবো, ইসলাম কোরআন বাতিল আলেম ছাড়া বাতিলের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কারা কারা রাজি আছো? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাও। সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবেন।